আসানসোলের ডেবরা, সেখানে ৪৫ জন পরিযায়ীকে হিয়ারিং এ ডাকা হয়েছে। ডেবরার সত্যপুরে ১৭০ জনকে এসআইআর নোটিশ, যার মধ্যে অন্তত ৪৫ জন পরিযায়ী শ্রমিক। ২২শে জানুয়ারি হিয়ারিং এ হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, এরা তো বাইরে কাজ করেন, পরিযায়ী শ্রমিক, তারা এত শর্ট নোটিশে কিভাবে আসবেন? দেখো, এই নিয়েই কিন্তু তার পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ তাদেরকে ২২ তারিখে অর্থাৎ ২২শে জানুয়ারি বিডিও অফিসে তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার সত্যপুর গ্রাম পঞ্চায়েতের চকমানু ১-এর ৪৭ নম্বর বুথে প্রায় ১৭০ জনকে হিয়ারিং এর নোটিশে ডেকে পাঠানো হয়েছে, এবং যার মধ্যে ৪৫ জন পরিযায়ী শ্রমিক। তারা বোম্বে, দিল্লি এবং বিভিন্ন জায়গায় কাজ করে, এবং সকলের থেকে যেটা এখন আতঙ্কের বিষয়, তারা আজ থেকে ৭-৮ দিন আগেই তারা বাইরে কাজে গিয়েছে। অর্থাৎ আসার টিকিটের একটা সমস্যা, ট্রেনের যে কোম্পানিতে তারা কাজ করে সেখান থেকে ছুটি পাওয়ার সমস্যা, এই নিয়ে কিন্তু এই এলাকার যারা মানুষজন রয়েছে বা যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের পরিবারের লোকজন কিন্তু যথেষ্ট চিন্তিত রয়েছে। যদিও বিএলও তাদেরকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে, কারণ তাদেরকে এই হিয়ারিং এ কিন্তু সশরীরে এসে এখানে বিডিও অফিসে তাদেরকে থাকতে হবে, এমনটাই জানা গেছে। এই নিয়ে কিন্তু ওই এলাকার মানুষজন যথেষ্ট চিন্তিত রয়েছে, আতঙ্কিত রয়েছে। এমনকি ওই এলাকার যে যুব সভাপতি তৃণমূলের, তাকেও হিয়ারিং এ ডাকা হয়েছে, এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ধন্যবাদ দিগ্বিজয়। ছেলের এসছে আর বৌমায়ের এসছে, এখন ৮ দিন হয়নি, ৩,০০০ টাকা দিয়ে টিকিট কেটে গেছে। কোথায় থাকে ছেলে? বোম্বাইয়ে খরচ করে গেছে, এই তো আবার আসবে, এইগুলো ইনি সমস্যাই তো হবে, টাকা পয়সার তো প্রবলেম না। কেন ডাকছে এইটা বিজেপির চক্রান্ত চলতেছে। ছেলে বলছে আমি যখন যেতে পারবো না, তাহলে আমি যখন করবো ওটাকে, আমি তো তার বাবা। পর্যায়ে সবাইকে নোটিশ বিলি করা হচ্ছে। বহু মানুষ তারা বাইরে আছে, বিভিন্নভাবে আমাকে বারবার ফোন করে যাচ্ছে যে তারা আসতে পারবে না, কী করা যাবে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ, তাদেরকে অবশ্যই ওখানে হাজির হতে হবে। বিভিন্নভাবে পরিযায়ী শ্রমিক তারা বা অসুস্থ যারা বাড়িতে আছে, এদের ক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। হসপিটালাইজ হলে হসপিটালাইজ যদি কোনো কিছু দেয়, তাহলেই একমাত্র তাদের কেউ ডকুমেন্ট জমা দিতে পারবে। কিন্তু ৪৫ জন মতো বাইরে আছে। যতবার ফোন করেছি আমরা বলেছি যে না, আসতেই হবে। এ নিয়ে শুরু রাজনৈতিক তরজা। বিজেপির ইশারায় কাজ করছে কমিশন, তোপ দেখেছে তৃণমূল। অপরদিকে বিজেপি বলছে বিজেপি কারো কথায় কাজ করে না। যেসব এরিয়াতে তৃণমূল কংগ্রেস ভালো লিডে আছে, সেই সব এরিয়ায় বিজেপি বেশি করে আমাদেরকে এনআরসির যে নোটিশ, হিয়ারিংয়ের, এসআইআরের, এসব করাচ্ছে। কিছু ছেলে আসতে পারেনি, তাদের কোম্পানি ছাড়েনি তাদেরকে। গরিব মানুষ আসলে কীভাবে তাদের সংসার চলবে, বাবা মা তাদের সংসার ফর্ম টর্মগুলো তারা ফিল আপ করে দিয়েছিল। এইবারে আবার এই স্বাধীন আগে গিয়েছে, তাদের কাছে নোটিশ আসছে। মিনিমাম ৪৫ জন এরকম আসছে যারা পরিযায়ী শ্রমিক আমাদের এরিয়া থেকে ওখানে গেছে কাজে। বিএলওকে বললাম যে বাড়ির লোক যদি গিয়ে ওটা করে, গরিব মানুষ তারা টিকিট আসবে কী করে, যেতে আসতে ১০,০০০ টাকা খরচা আছে, অন্যান্য রাজ্যে তারা কাজ করছে, বলছে না আসতেই হবে। এখানে আতঙ্ক সৃষ্টি করেছে বিজেপি। এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি নির্বাচন কমিশনের কাজ। তারা কাকে নোটিশ পাঠাচ্ছে, কাকে ডাকছে, সম্পূর্ণভাবে এটা তাদের ব্যাপার। আমরা এই ব্যাপারে জানি না। আমরা এটুকুই বলবো যে নির্বাচন কমিশন তার কাজ করছে, কিন্তু কাকে ডেকেছে, কিভাবে ডেকেছে, এগুলো আমরা জানি না। ওদের কাজটাই হচ্ছে দলের দিকে আঙুল তোলা, বিজেপিকে গালাগালি দিবে, বিজেপির নামে দোষ দেওয়া, কারণ ভয় পাচ্ছে বিজেপিকে। এই সময়ে দাঁড়িয়ে বিজেপিকে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে, যার জন্য এই ধরনের দোষারোপ করে দোষ দেওয়ার চেষ্টা করছে।